এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুফিপথের যাত্রী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এক অতি গোপন ও মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো আপন মুর্শিদ দর্শন মন্ত্র এবং আধ্যাত্মিকতার তাৎপর্য। সুফি মতে মুর্শিদ হলেন সেই আয়না যেখানে খোদা প্রেমের আলো প্রতিফলিত হয়। আল্লামা ইকবাল হোসেন বলেন, মুর্শিদ ছাড়া খোদার সন্ধান পাওয়া কঠিন, কারণ মুর্শিদই আমাদের কল্প বা অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখান। অনেকেই জানতে চান মুর্শিদ দর্শন মন্ত্রটি আসলে কি। এটি কেবল কিছু শব্দ নয়, এটি হলো এক গভীর মহব্বত বা ভালোবাসা। যখন একজন মুরিদ তার কলবে মুর্শিদের সুরত বা অভয়কে গভীর ধ্যানের মাধ্যমে বসাতে পারেন, তখনই আধ্যাত্মিক জগতের দরজা খুলে যায়। এই দর্শনের জন্য প্রয়োজন একা একা নির্জনে বসে শ্বাস প্রশ্বাসের জিকিরের মাধ্যমে নিজের নফসকে শান্ত করতে হয়। আপনি যখন চোখ বন্ধ করে আপনার মুর্শিদের নুরানি চেহারা অন্তরে কল্পনা করবেন এবং নিজেকে তার চরণে সঁপে দিবেন, তখনই আধ্যাত্মিক দর্শন শুরু হয়। পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, সাদেকিন বা সত্যবাদীদের সাথী হও। আর মুর্শিদ হলেন সেই সত্যের আলোকবর্তিকা। সুলতানুল আউলিয়া খাজা গারিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর এই চিশতিয়া তরিকা হলো প্রেম ও বিনয়ের পথ। এখানে কঠোর সাধনার চেয়ে মোহাব্বত বা ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। মুর্শিদ দর্শনের প্রথম ধাপই হল জাহেরি এবং বাতানি পবিত্রতা, অর্থাৎ দেহ এবং মন উভয়কেই পাপ আচার থেকে মুক্ত রাখতে হবে। সাধনার জন্য আপনাকে একটি নির্জন স্থান বেছে নিতে হবে, যেখানে দুনিয়াবি কোনো কোলাহল আপনার ধ্যানে বিঘ্ন ঘটাবে না। শান্ত হয়ে বসুন, আপনার শ্বাস প্রশ্বাসের গভীর দিকে খেয়াল করুন। প্রতিটি শ্বাসে আল্লাহর জিকির এবং অন্তরে মুর্শিদের স্মরণ রাখুন। চোখ বন্ধ করে আপনার কামেল মুর্শিদের চেহারার কথা ভাবুন। মনে করুন তিনি আপনার সামনেই বসে আছেন এবং তার কল্প থেকে নূর আপনার কল্বে আসছে। প্রকৃতপক্ষে মুর্শিদ দর্শন মন্ত্র হল আপনার অমদ্য আকুতি। যখন মুরিদ কাঁদে, হে আল্লাহ, আমার মুর্শিদের ওসিলায় তোমার দিদার নসিব করো, তখন আসমানি দরজা এমনিতেই খুলে যায়। নিজেকে মুর্শিদের ইচ্ছায় বিলীন করে দিন। নিজের অহংকার ত্যাগ করে মুর্শিদের রঙে রঙিন হওয়াই হলো মুর্শিদ দর্শনের মূল চাবিকাঠি। আমাদের লক্ষ্য চিশতিয়া তরিকের এই শাশ্বত প্রেমকে বিশ্বময় ছড়িয়ে দেয়া। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে সুফিবাদের শান্তি পৌঁছাক। এই মহান উদ্দেশ্য নিয়েই আমরা গঠন করেছি সুফি সেবা ফাউন্ডেশন। এটি কেবল একটি সংগঠন নয়, এটি মারিফত পিপাসীদের একটি মিলন মেলা। যারা এখনো কোনো কামেল পীরের হাতে হাত রেখে বায়াত হননি, তাদের প্রতি আমার সবিনয় আহ্বান, সত্যিকারের মুক্তির জন্য একজন হক্কানি মুর্শিদের ছায়াতলে আসুন। আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য সহি কিতাব পড়া অত্যন্ত জরুরি। আমাদের কাছে চিশতিয়া তরিকা ও মারিফতের দুর্লভ সব বইগুলো পাওয়া যায়। আমাদের এই বইগুলোতে কোনো কাল্পনিক ছবি নেই, শুধু সত্য আধ্যাত্মিক তথ্যে ভরপুর, যা আপনার সাধনার পথকে সহজ করবে ইনশাল্লাহ। আমি আপনাদের সবাইকে আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা মিলেমিশে সুফিবাদের খেজমত করি। আপনি যদি নিয়মিত এই ধরনের আধ্যাত্মিক আলোচনা শুনতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার কল্পকে তার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে এবং মুর্শিদের মহব্বতের উজ্জ্বল করে দিন, আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার। জয় গুরু।